এটা কত টাকা খরচ হবে আপনার? তাহলে তো দেশের মানুষ একটা মানে একটা ভালো একটা মানে স্বাস্থ্য সেবা পেতে পারে। এটা আপনারা দেখান। এরপরে যেটাই নির্বাচিত সরকার আসবে তার কাছে তো একটা দৃষ্টান্ত হয়ে থাকবে। তাদের এই মুহূর্তের যে ডিমান্ডগুলো, দাবিগুলো, তাদের মোটামুটি ভাবে সমাজে চলার জন্য যে দাবিগুলো আছে সেগুলো যদি আপনারা মেটানোর মতো একটা দৃষ্টান্ত স্থাপন করেন, পরবর্তী নির্বাচিত সরকার কেউ এখান থেকে ফিরে আসবে না। কারণ নির্বাচিত সরকারকে জনগণের কাছে জবাবদিহি করতে হবে এবং পরবর্তী নির্বাচনের জন্য তাকে ভালো কাজগুলোই করতে হবে। যাই হোক, আমি বক্তব্য দীর্ঘায়িত করতে চাই না, অনেকক্ষণ ধরেই এই বক্তব্য হচ্ছে। আমি আজকে আন্তর্জাতিক নার্স দিবসে সকল এই পেশায়, এই মহান পেশায় যারা নিয়োজিত আছেন প্রত্যেকেরই আমি অব্যাহত সুখ সমৃদ্ধি কামনা করছি এবং আগামীতে বিশেষ করে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি যদি ক্ষমতায় আসে, আমার মনে হয় এই সেক্টর যেটা আমাদের ৩১ দফার মধ্যে আছে, যেটি আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান বারবার বিভিন্ন বক্তৃতায় তিনি তুলে ধরেছেন যে আমাদের মানে সেবা খাত, আমাদের স্বাস্থ্য খাত কেমন হবে, যে উজ্জ্বল দিকগুলি তুলে ধরেছে। ইনশাআল্লাহ যদি আমরা ক্ষমতায় আসতে পারি, আপনাদের এই সমস্ত যে দাবিগুলো আছে সেগুলো বাস্তবায়নের একটা বড় উদ্যোগ গ্রহণ করা হবে বলে বিশ্বাস। আপনাদের সকলকে ধন্যবাদ জানাচ্ছি। আল্লাহ হাফেজ।